আসসালামু আলাইকুম। ইরান ইরানের উপর আক্রমণ শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকা। তারপর যে নিউজটা আসলো সেটা হচ্ছে ইরানের প্রধানতম নেতা আয়াতুল্লাহ খমেনি উনি মারা গেছেন। তার সাথে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং আরও বেশ কিছু শীর্ষস্থানীয় ব্যক্তি নিহত হয়েছেন। আসলে ইরানের উপর আক্রমণ হচ্ছে, আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। একজন মুসলমান হিসেবে, শুধু মুসলমান হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবেও আমরা চাইবো না যে কোনো অন্যায় হোক। আমেরিকান যুক্তরাষ্ট্র তারা যে অন্যায়টা যুদ্ধ ইরানের উপর চাপিয়ে দিয়েছে, ইরান আমাদের মুসলিম কান্ট্রি সেই জন্য না, যে অন্যায় যুদ্ধটা চাপিয়ে দিয়েছে, সেই অন্যায় যুদ্ধের বিরুদ্ধে আসলে প্রতিবাদ বিশ্বে তেমন একটা হচ্ছে না। কারণটা হচ্ছে আমেরিকার সমমাপের শক্তি এখন পৃথিবীতে নেই। চীন শক্তি, একজন পাঁচ পরা শক্তির এক পরা শক্তি, কিন্তু চীন আমেরিকার সাথে লাগতে চায় না। রাশিয়ার যেই একসময় দুর্দান্ত প্রতাপটা ছিল, রাশিয়ার সেই প্রতাপটা নেই। আসলে মানে একটা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিপক্ষ থাকাটা জরুরি। এতে শক্তির ভারসাম্য রক্ষা হয়, এতে চেক অ্যান্ড ব্যালেন্স হয়। কিন্তু রাশিয়া দুর্বল হয়ে যাওয়ার কারণে যে ঘটনাটা পৃথিবীতে ঘটেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যে কথাই বলে না কেন, তারা পুরো পৃথিবী থেকে ধ্বংসের খেলায় মত্ত হয়ে উঠেছে। ইরান তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে, এবং আমি যেটা চাইবো, ইরান তার আশেপাশে যে আরব রাষ্ট্রগুলো আছে, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, প্রত্যেকটা দেশে ধ্বংসস্তূপে পরিণত করুক। কারণ এই দেশগুলোই আমেরিকাকে সাহায্য করছে, আমেরিকাকে জায়গা দিয়েছে। অতএব ইরান ধ্বংস হওয়ার আগে এগুলোকে ধ্বংস করে যাক। এদের শিক্ষা হোক যে ওরা যে অন্যায়টা করতে দিয়েছে, এই অন্যায়ের জন্য যা যা পাওয়ার যোগ্য সেটাই তারা পেয়েছে। এই ধ্বংসস্তূপটা আমি দেখতে চাই। আমি চাই ইরান এই পৃথিবীর, এই আমাদের আরব বিশ্বের এই দেশগুলোকে ধ্বংস করে ফেলুক। সৌদি আরব আমাদের মুসলিম বিশ্বের নেতৃত্ব দেয়। সৌদি আরবে আমাদের মহান কাবা শরীফ রয়েছে, আমাদের মুসলমানদের কেবলা। কিন্তু সৌদি আরবকে ধ্বংস করাটাও জরুরি। ইরান আশা করব এবার সৌদি আরবকে ধ্বংসস্তূপে পরিণত করবে। এছাড়া আসলে এই মুসলিম বিশ্বের এই দেশগুলো, যারা টাকা পয়সাওয়ালা দেশগুলো, এদেরকে আসলে ঠিক করা যাবে না। দেখি ইরান আসলে কতটুকু ধ্বংসস্তূপে পরিণত করতে পারে এবং কতটুকু টেক্কা দিতে পারে। ধন্যবাদ।